যশোরের কেশবপুর উপজেলাধীন শাহজাহানপুরের রুহুল কুদ্দুস নামে এক মালয়েশিয়া প্রবাসী নিখোঁজ হয়েছে। পরিবারের আর্তনাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই প্রবাসীর ভাই মনুর কাছে মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে। সেই ফোন নম্বরে ৯০,০০০ টাকা মুক্তিপণ পরিশোধ করার পর থেকে সে নিখোঁজ। তার ফোন কল বন্ধ দেখাচ্ছে। নিখোঁজ হওয়ার পর উক্ত ঘটনাকে কেন্দ্র করে যশোর কোর্টে প্রবাসীর ভাই জুলফিকার রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি তদন্তর ভার দিয়েছেন পিবিআই। কথা বন্ধ রয়েছে ১৭, ১৮, ১৯ তারিখে এই কথা বলি কইতেছে ফ্যাস ফ্যাস করে কথা বলতেছে কিছু করি কি রে কুদ্দুস কইতে কিছু না মা ৩৫,০০০ টাকাতে। কি হয়েছে বলেন তো? কি হয়েছে কি করি বলবেন? মরে গেছে। সেদিন ভিডিও কলে ওর নাম্বার দিয়ে ফোন দিয়েছে, ওরা দিয়ে ৯০,০০০ টাকা মুক্তিপণের দাবি করেছে। আমার বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট থেকে 2 দিনে মোট হলো ৩৫,৫০০ টাকা ক্যাশিং করেছে। সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের দুপাশে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো শুরু হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে সড়ক ও জনপদ বিভাগ, খুলনার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগ এই অভিযান পরিচালনা করেন। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট থেকে শুরু করে ইটেগাছা পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সাতক্ষীরার সওজ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, অবৈধ দখল ও স্থাপনার কারণে সড়ক সংকুচিত হওয়ার দুর্ঘটনা ঘটেছে। ফলে জনস্বার্থে সড়কের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাস্তার দুই পাশে প্রায় ১৫০ থেকে ৪০০ ফিট জায়গা অবৈধভাবে দখলে আছে। এগুলো আমাদের উচ্ছেদ অভিযান আজ থেকে শুরু হলো। এটা যতদিন প্রয়োজন আমাদের চলবে। এটা চলবে আপনার সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে ভেটকালি পর্যন্ত প্রায় ৬২ কিলো রাস্তা। প্রায় সময় সাপেক্ষ ব্যাপার, যতদিন সময় লাগে আমরা এটা চালাবো। সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের দুপাশে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো শুরু হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে সড়ক ও জনপদ বিভাগ, খুলনার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগ এই অভিযান পরিচালনা করেন। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট থেকে শুরু করে ইটেগাছা পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সাতক্ষীরার সওজ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, অবৈধ দখল ও স্থাপনার কারণে সড়ক সংকুচিত হওয়ার দুর্ঘটনা ঘটেছে। ফলে জনস্বার্থে সড়কের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাস্তার দুই পাশে প্রায় ১৫০ থেকে ৪০০ ফিট জায়গা অবৈধভাবে দখলে আছে। এগুলো আমাদের উচ্ছেদ অভিযান আজ থেকে শুরু হলো। এটা যতদিন প্রয়োজন আমাদের চলবে। এটা চলবে আপনার সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে ভেটকালি পর্যন্ত প্রায় ৬২ কিলো রাস্তা। প্রায় সময় সাপেক্ষ ব্যাপার, যতদিন সময় লাগে আমরা এটা চালাবো। এদিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ১৪ কেজি গাঁজাসহ শাহরাফ হোসেন মুন্সি ও জিয়াউল ইসলাম নামে ২ জন শীর্ষক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৮। বরিশাল সদর কোম্পানি ও র্যাব ৬ খুলনা সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল রবিবার রাত ৯টায় পিরোজপুরের ইকদার মল্লিক বাস স্ট্যান্ডের ৩ রাস্তার মোড়ে আব্দুস সালাম ফকিরের চায়ের দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ী শাহরাফ বাগেরহাটের মোড়লগঞ্জ মুলতাহা গ্রামের তোসেন উদ্দিন মুন্সির ছেলে, অপর মাদক ব্যবসায়ী জিয়াউল ইসলাম পিরোজপুর সদর খাউলবুনিয়া গ্রামের আব্দুল খালেক খানের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানার মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রক মামলায় করেন। পরে আসামি উদ্ধারকৃত আলামত সহ থানায় হস্তান্তর করা হয়। বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগি ইউনিয়নে টাকার বিনিময়ে বিএনপির নেতা যুবলীগ সভাপতি কমিটির বাতিলের দাবিতে যুবলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ। দুপুরে যুবলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভা করেন। এ সময় যুবলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা আরও বলেন, উপজেলার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক তপু জমাদ্দার ও হাবিবুর রহমান কামাল ২ লাখ টাকার বিনিময়ে গাজী রেজাউল ইসলামকে সভাপতি করেছেন। এ কমিটি আমরা মানি না, পুনরায় কমিটি করার দাবি জানাচ্ছি। এবং যাদেরকে কমিটি দিয়েছে তার প্রমাণ আমার আছে। এই ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক এবং সভাপতি সাহেব তাদের যারা কমিটি দিয়েছে তাকে একটা রেজলিউশন দিয়েছে, সেই রেজলিউশন প্রমাণ আমার কাছে আছে লিখিতভাবে। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের একটা রেজলিউশন আছে এবং এইখানে যে সদ্য যে প্রকাশিত কমিটি তার মধ্যে 6 জন আছে আপনার জামাত পোস্টেড, বিএনপির পোস্টেড নেতা, এবং সেটার প্রমাণও আমাদের কাছে আছে। জেলা যুবলীগের সভাপতি সম্পাদকের কাছে অনুরোধ, সদ্য প্রকাশিত কমিটি অতি বিলম্বে বিলুপ্তি ঘোষণা করে এবং অতি শীঘ্রই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিবেদিত কর্মীদের দ্বারা একটা সুন্দর নতুন কমিটি করা হোক। আমার জেলা পর্যায়ের কোনো নেতা এইভাবে জড়িত না, তবে উপজেলা পর্যায়ে ইউনিয়ন কমিটিগুলো মূলত উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক দিয়ে থাকেন। সেখানে অনেক সময় আমরা ভুল ত্রুটি থাকলে বা কিছুটা পরিচর্যা কিংবা দেখাশোনার মধ্যে রাখি, হয়তো ওখানে কি হয়েছে আমরা জানি কমিটি দিয়েছে, সেক্ষেত্রে যাকে কমিটি দিয়েছে তার বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ আছে সেই অভিযোগগুলো এখনই আমরা নির্দিষ্টভাবে পাইনি। তবে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা শুনছি, তবে আমরা পর্যায়ক্রমে এই অভিযোগ পেলে তখন অবশ্যই এটিকে নিরপেক্ষভাবে তদন্ত করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ভাবমূর্তি অক্ষুণ্ণ এবং বরগুনা জেলা যুবলীগের দীর্ঘদিনের যে ঐতিহ্য এবং সুন্দর এবং সাংগঠনিক সক্ষমতার যে একটি সুনাম রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে। পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিতরা 1 জুলাই সোমবার সকাল 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসির রেজার সভাপতিত্বে নতুন পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, ভাইস চেয়ারম্যান ফরিদ আহমেদ কোচিন ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা দায়িত্ব গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন নাহার বেগম, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলি সহ সর্বস্তরের সাধারণ জনগণ। চাইলে আপনারা নেতা হতে পারেন, উপহার পেয়েছি বলে খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি বলেছেন, তেরোখাদাকে উন্নয়ন ও উৎপাদনমুখী করে গড়ে তুলতে তেরোখাদার মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। তিনি বলেন, জনগণের সুষম সেবা নিশ্চিত করতে নিজেকে আত্মনিয়োগী করে সুখী সমৃদ্ধশালী তেরোখাদার উপহার দিতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের একযোগে কাজ করার আহ্বান জানান। আব্দুল সালাম মুর্শিদি সোমবার 6ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হাসান মুসাল্লির সভাপতিত্বে সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি সর্দার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান SM ওবায়দুল্লাহ বাবু ও শামীম আক্তার বিথি সহ আরো অনেকেই। চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির PMK এর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই চিকিৎসা সেবায় 19 জন গরিব, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ঔষধ প্রদান করা হয়। চোখের ছানি অপারেশন কর্মসূচি উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি PMK এর সহকারী পরিচালক মমিনুল ইসলাম। অপারেশন করেন ডাক্তার জয়নুল আবেদিন, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাইমুর রহমান, মোহাম্মদ ফজলু মিয়া, ফয়সাল রিজভি। এ সময় সংস্থাটি চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখা থেকে আগত চক্ষু রোগীরা বিনামূল্যে চোখের অপারেশন করাতে পেরে আনন্দ প্রকাশ করেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য ও কর্তৃপক্ষপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার সকাল 10টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মুক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান সদস্যবৃন্দরা। আমাদের কাছে
জগন্নাথ দেবের রথযাত্রা অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, তাই রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের নন্দনকানন ইসকন রাধা মাধব মন্দির ও গৌরনিতাই সেবাশ্রমের উদ্যোগে সংবাদ সম্মেলন থেকে এ দাবি করেন তিনি বলেন, ইসকনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাতের কারণে আজ রথযাত্রা বিশ্বের 180টি দেশের সার্বজনীনভাবে পালিত হচ্ছে। বাংলাদেশেও সাম্প্রদায়িক চেতনায় সকলকে এক প্ল্যাটফর্মে আসার অন্যতম মাধ্যম এই রথযাত্রা। এ সময় বক্তব্য রাখেন ইসকন নন্দনকানন মাধা মাধব মন্দিরের সভাপতি পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক তরুণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে 7 জুলাই এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানানো হয়। গাজীপুর মহানগরের কাশিমপুরে 1 নং ওয়ার্ডের পানিশাইল শাহজাহান জিলারের বাড়িতে এক নারী গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার 1 নং ওয়ার্ড পানিশাইল এলাকায় শাহজাহান জিলারের বাড়ির ভাড়াটিয়া হালিমা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে না করায় আত্মহত্যা করেছেন হালিমা আক্তার। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সানোয়ার জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার মেয়ে কি হয়েছে? আমার মাইয়ার কইছে বিয়া করবো, এরা মতোই ভালোবাসে দুইজনে, ভালোবাসিয়া ওহান চেরার মাই কইতাছে না আমি করাইতাম না, কি করাইবো না, বিয়া করাইতাম না। চেরে কইতাছে কলে বলে আমার টিয়া বলছে ডাক্তার গাইছ ওখান করাইতে না করে, আমার মান সম্মান সব মারছ তখন করাইতে না করে ওই ভাসলিশ করে দেয়। পরে কি হয়েছে? পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ির অংশ থেকে উচ্ছেদ করতে চাই ভাতিজারা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। ঘটনাটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেলাও গ্রামে ঘটেছে। ভুক্তভোগী সায়েদ পিতামৃত খয়ের জানান, তিনি সকালে গোয়াল থেকে গরু বাহির করার সময় দেখতে পান ভাতিজা সাজুদ্দুর ও পিতা শামসুর সায়েদের অংশে এসে প্রাচীর ওঠাতে থাকে। সায়েদ বাধা দিলে সাজুদ্দুর ভুট্টু ও ভাড়াটিয়া সন্ত্রাসী সালমান অতর্কিত দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। একটার নাম ভুট্টু, একটার নাম সম্রাট, সাজদুল আর সালমান হলো ভাগ্নে লাতি, তাই ধরে আমার মাথা তো এক সাউথে কি হয়েছে আর ভাস্তায় ধরে। আপনাকে যখন মারের লোকজন ছিল না সেখানে? সেখানে লোকজন ছিল, সবকে ধরে আসে দেখে মারিচ্ছে। তখন গ্রামের এক প্রধান হয়েও বলতেছে কে ওর মেরে ফেলা, ওর বাড়ির কেউ নেই, ওর মারে ফেলাই দিচ্ছু। তখনকার সব থামিছে। এই বিষয়ে মেম্বার কি কিছু বলছে? না, এই বিষয়ে মেম্বার কিছু বলে নাই, মেম্বারে খোঁজ খবর লাই নাই। আপনি ইউনো অফিস কি লিখিত কোনো অভিযোগ দিয়েছিলেন এর আগে? এর আগে দিয়েছিলাম, বললাম তো 2 মাস হচ্ছে, সেটা কোনো কিছু হয়নি। ভাবে এখন কি চাচ্ছেন আপনি বলেন? এখন আমি চাচ্ছি, আমাকেও হুমকি দিচ্ছে যে মেরা ফেলা দিতে কয় লাখ টাকা লাগবে দিয়ে থানা পানা সব দেখুন। কে হুমকি দিচ্ছে? আমার ভাস্তারা। নাম কি? নাম সাজদুর। করে দেন, আমি গাড়ি করবো, আমার বাচ্চা 3 বড় 3। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু ইন্দ্রজিৎ দাস, জনাব মোহাম্মদ আমিনুল হক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মনির। মনে আছে ছোটবেলায় আমরা মিছিল করেছি, মিছিলে কোনো বাধা দেওয়া হয়নি। পাকিস্তান পিরিয়ডে অনবরত মিটিং করতে পেরেছে। আইয়ুব খানের বাড়ির পিছনে দাঁড়ায় আসে সেই মৌলানা আব্দুল হামিদ খান বাসিনী হুঙ্কার করেছে আইয়ুব খান। বর্তমানে আরো যদি আক্রান্ত হয়েছেন, ডাক্তার সুবিধা আমরা জ্ঞান পেয়েছি, শারীরিক অবস্থা জীবন সারা বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা এই আন্দোলন সংগ্রামে থাকবো। আজকে আমরা এখানে ওনার রোগ মুক্তির জন্য কোরআন খতম করিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী আয় আল্লাহ, রোগ অসুস্থ অবস্থায় আয় আল্লাহ, আয় রব্বে কারীম, আয় আল্লাহ।
উপমহাদেশের প্রখ্যাত লেখক সাহিত্যিক আহমদ ছফারের জন্মদিন উপলক্ষে চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে খতমে কুরআন আলোচনা সভা, বৃক্ষ চারারোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি, লেখক ও গবেষক শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল। প্রধান বক্তা ছিলেন শিক্ষক মোহাম্মদ মতিন। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক আহমদ ছফার নাতি মোহাম্মদ শহীদুল ইসলাম, হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম সহ আরও অনেকেই। অনেক মানুষ হয়তো এখনো চিনতে পারে নাই, তারপরে আমরা চেষ্টা করেছি পরিশ্রম আপনার থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমার এরিয়াতে অন্য কোনো রক্তচোষা জন্ম নিতে দেব না আমি থাকতে। জি ভাই। কারণ রক্তের নেশা খুবই খারাপ নেশা, সহজে পিছু ছাড়ে। এই যে নেতা মশাই, অন্যের রক্তচোষা বাদ দিয়ে আগে নিজের রক্ত বাঁচান। এই নিন নিউ কোবরা সুপার